একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। যে সমাজ তার সমালোচককে হত্যা করে, কারাগারে পাঠায় বা নির্বাসিত করে, সে সমাজ সমালোচককে নয়, নিজের ভবিষ্যৎকেই হত্যা করে, বন্দী করে বা নির্বাসিত করে। আজ তুমি আমাকে শুধু তোমার শহরে ফিরতে দাওনি, আমাকে আমার হারিয়ে যাওয়া জীবনের কাছে ফিরিয়ে দিয়েছ। শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। সত্যিকারের ধর্মনিরপেক্ষতা শুধু সব ধর্মের উৎসবে যোগ দেওয়া নয়। ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্র, আইন, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় কর্তৃত্বকে পৃথক করা। রাষ্ট্রের কাজ কোনো ধর্মকে রক্ষা করা নয়, রাষ্ট্রের কাজ বিশ্বাসী ও অবিশ্বাসী সব নাগরিকের সমান অধিকার রক্ষা করা। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের থাকবে ন্যায়। আইনের কোনো ধর্ম থাকবে না, আইনের থাকবে সমতা। একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। কোনো ধর্মীয় আইন নারীকে পুরুষের সমান অধিকার না দিলে সেই আইন বাতিল করতে হবে। ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা বড়। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। 40 বছরেরও বেশি সময় ধরে আমি মানবিকতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা, বাক স্বাধীনতা এবং নারী পুরুষের সমান অধিকারের কথা বলে আসছি। বিপদ এসেছে, নির্বাসন এসেছে, একাকিত্ব এসেছে, কিন্তু আমার বিশ্বাস বদলায়নি। বাংলাদেশে আজ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ভয়াবহ। রাজীব হায়দার, অভিজিৎ ঘোষ, ওয়াশিকুর রহমান বাবু, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ফয়সল আরিফিন দীপন সহ অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা প্রশ্ন করেছিলেন, ইসলামের বৈষম্যমূলক বিধানের সমালোচনা করেছিলেন, অবিশ্বাসীদের দমন এবং বাক স্বাধীনতার পর আক্রমণের সত্য তুলে ধরেছিলেন। তাদের হত্যা করে সমাজকে একটি বার্তা দেওয়া হয়েছে, প্রশ্ন করলে মৃত্যু, নীরব থাকলে জীবন। আমি সেই শর্ত মানি না। যে জীবন নীরবতার বিনিময়ে কিনতে হয় সেটি স্বাধীন জীবন নয়। কিন্তু প্রশ্নকে হত্যা করা যায় না। একজন প্রশ্নকারীকে হত্যা করলে সেই প্রশ্ন আরো বহু মানুষের কণ্ঠে ফিরে আসে। যে সমাজ তার সমালোচককে হত্যা করে, কারাগারে পাঠায় বা নির্বাসিত করে, সে সমাজ সমালোচককে নয়, নিজের ভবিষ্যৎকেই হত্যা করে, বন্দী করে বা নির্বাসিত করে। তারপর আমি আশা ছাড়ি না। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশেও রাষ্ট্র ও ধর্ম পৃথক হবে, নারী পূর্ণ সমান অধিকার পাবে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে বাস করবে, নাস্তিক ও মুক্ত চিন্তকরা নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় হাঁটতে পারবে। আশা কোনো অন্ধ আশাবাদ নয়, আশা কোনো অন্ধ আশাবাদ নয়, অন্ধকারের অস্তিত্ব জেনেও আলো তৈরি করার জেদ। আমি এমন এক উপমহাদেশের স্বপ্ন দেখি যেখানে ধর্মান্ধতার বদলে থাকবে বিজ্ঞান মনস্কতা, অজ্ঞতার বদলে শিক্ষা, বর্বরতার বদলে মানবিকতা এবং পশ্চাৎপদতার বদলে আধুনিকতা। মৌলবাদ অজ্ঞতা, বিদ্বেষ ও হিংসাকে নিয়ে দাবানলের মতো ছড়ায়, আর দাবানল কাটা তার মানে না। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ এই উপমহাদেশে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছিল।
ধর্মের নামে আর কোনো দেশভাগ নয়, আর কোনো রক্তপাত নয়, আর কোনো নির্বাসন নয়। শান্তি প্রতিষ্ঠিত হোক সততা, সমতা, সহিষ্ণুতা, মানবিকতা, উদারতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই স্বপ্ন নিয়ে আজ আমি আবার কলকাতার সামনে দাঁড়িয়েছি। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল? আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আমার চোখে জল আছে, মনে অভিমান আছে, কিন্তু 2 হাত ভরা ভালোবাসাও আছে। কারণ যে শহর আমাকে কাঁদিয়েছে, সেই শহরই আমাকে স্বপ্ন দেখিয়েছে। যে শহর থেকে আমাকে চলে যেতে হয়েছে, সেই শহরেই ফিরে আসার স্বপ্ন আমি এত বছর দেখেছি। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। নির্বাসন আমার ঠিকানা কেড়ে নিয়েছে, কিন্তু আমার ভাষা কেড়ে নিতে পারেনি। আমার ঘর কেড়ে নিয়েছে, কিন্তু ঘরে ফেরার আকাঙ্ক্ষা কেড়ে নিতে পারেনি। আমি যতদিন বেঁচে থাকব, পৃথিবীর যে প্রান্তেই থাকি লিখব, যা সত্য বলে বিশ্বাস করি তা বলবো। আজ 1 আগস্ট 2026। আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ধন্যবাদ কলকাতা। আজ তুমি আমাকে শুধু তোমার শহরে ফিরতে দাওনি, আমাকে আমার হারিয়ে যাওয়া জীবনের কাছে ফিরিয়ে দিয়েছ। আজ আবার আমি বলতে পারি, শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।